ব্রেকফাস্টে বা ডিনারে একঘেয়ে রেসিপি খেতে খেতে আর কিন্তু ভালোই লাগে না, নতুন কিছু ট্রাই করতে ভীষণই মন চায়। তো আজও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ তোমাদের শেয়ার করব টমেটোর পরোটা। এই রেসিপিটি একবার ট্রাই করলে বারবারই খেতে মন চাইবে, বাচ্চা থেকে বড় সবারই ভীষণ ভালো লাগবে। দেখতে যেমন সুন্দর হয়, খেতেও তেমনি সুস্বাদু। তো বন্ধুরা, প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম 1 কাপ আটা। তোমরা যে যেরকম পরিমাপ করে রেসিপিটি তৈরি করবে সেই হিসাবে আটার পরিমাপটা নেবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। নর্মালি রুটি পরোটা তৈরি করতে গেলে যেরকম ডো তৈরি করতে হয় ঠিক সেরকম সফট একটা ডো তৈরি করে নিচ্ছি। হাত দিয়ে ভালো করে এইভাবে মেখে নিয়েছি 2-3 মিনিট ধরে, আর বেশ সফট একটা ডো তৈরি হয়েছে। এবার ডোটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি কিছু সময়ের জন্য। এবার অন্যদিকে একটা পাত্র নিয়ে নিচ্ছি। আটাটা এইদিকে ঢাকা থাকুক, আর এদিকে একটা প্লেটের উপর নিয়ে নিলাম 2 পাকা টমেটো, তারই সঙ্গে 4-5টা রসুনের কোয়া, আর এখানে ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা নিয়েছি আর একটা শুকনো লঙ্কা নিয়েছি। এবার টমেটো, রসুন আর লঙ্কাটা আমি পুড়িয়ে নেব। খোলা কড়াইতে দেওয়ার পর নেড়েচেড়ে কিছু সময় জাল করে নেব, যাতে রসুন, লঙ্কা এবং টমেটোটা পোড়া পোড়াও হয়ে যায়, একদম নরমও হয়ে যায়। তো ঢেকে দিয়ে 3 থেকে 4 মিনিট আমি নেড়েচেড়ে জাল করে নিয়েছি। চাইলে টমেটো, রসুন আর লঙ্কাটা আগুনের উপর ধরেও কিন্তু পুড়িয়ে নিতে পারো। আর এই অবস্থায় দেখতে পাচ্ছ টমেটোটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, আর লঙ্কাগুলো এবং রসুনটাও একদম পারফেক্টভাবে ভাজা হয়েছে। এবার প্রথমে টমেটোর খোসাটা ছাড়িয়ে নেব। ভালো করে 2 টমেটোরই খোসা ছাড়িয়ে নিচ্ছি। যদি একটু গরম মনে হয় হালকা ঠান্ডা করে তারপর টমেটোর খোসাটা ছাড়িয়ে নেবে। তো 2 টমেটোর খোসাই ভালো করে ছাড়িয়ে নিলাম। আর এই রসুনটা দেখো একদম কিন্তু নরমও হয়ে গেছে আর ভাজা ভাজা হয়েছে। হাত দিয়ে এইভাবে একটু পেস্ট করে নিলাম। আর লঙ্কাটাও ভালো করে গুঁড়ো করে নেব, নরম করে নেব। লঙ্কাগুলো হাত দিয়ে এইভাবে ম্যাশ করে নেওয়ার পর এখানে প্রথমেই অ্যাড করব কুচনো পেঁয়াজ। এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছিলাম, সেই কুচনো পেঁয়াজটা অ্যাড করলাম। তার সঙ্গে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো এর সঙ্গে সামান্য সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার কারণে স্বাদটা খুব ভালো আসে। হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথম পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে টমেটোটাও হাত দিয়ে এইভাবে ভালো করে ম্যাশ করে নিতে হবে। যদি গরম মনে হয় একটা চামচের সাহায্যেও সুন্দরভাবে ম্যাশ করে নিতে পারো। তো আমি এইভাবে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে একদম নরম করে নিচ্ছি। তো এইভাবে ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। এই পোড়া টমেটোর ভর্তাটা ভাত দিয়ে বা রুটি দিয়ে সব কিছুর সঙ্গেই ভীষণই ভালো লাগে। নর্মালি এই টমেটোর ভর্তা হিসাবে কিন্তু ভাত দিয়েও খাওয়া যেতে পারে। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। তো টমেটোর এই পেস্টটা একদমই আমাদের তৈরি। তো এটা সাইডে রেখে অন্যদিকে যে আটার ডোটা আমি মেখে রেখেছিলাম সেই ডোটাকে আরও একবার হাত দিয়ে মেখে নেব। হাত দিয়ে মেখে নিয়ে যতগুলো লেচি তৈরি করা যায় সে কটা লেচি তৈরি করে নিচ্ছি। যেহেতু এখানে পরিমাণে আমি খুব বেশি করছি না, তাই মিডিয়াম সাইজের এখানে 4টে লেচি তৈরি হয়েছে। তো একটা লেচি নিয়ে নিচ্ছি, আর বেলন পিঁড়ের উপরে প্রথমে হাত দিয়ে একটু গোল করে নিয়ে উপরে কিছুটা আটা ছড়িয়ে নর্মালি আমরা যেরকম রুটি তৈরি করি ঠিক সেরকমভাবে বেলে নিতে হবে। তবে একটু পাতলা করেই বেলতে হবে, যতটা সম্ভব পাতলা করে আমি বেলে নিয়েছি। তো দেখো বেশ বড় সাইজের একটা রুটি তৈরি হয়েছে। এইভাবে আমি সব লেচিগুলো রুটির আকারে বেলে নেব। তো দেখো বন্ধুরা, ঠিক এই রকম পাতলা করেই বেলেছি, আর বেশ বড় সাইজেরই একটা রুটি তৈরি হয়েছে। তো একটা এইভাবে বেলে সাইডে রেখে দিয়ে আরও একটা লেচি নিয়ে ঠিক একই রকমভাবে বেলে নেব। সামান্য আটা ছড়িয়ে এইভাবে বেলে নিলাম, নর্মালি যেভাবে রুটি তৈরি করা হয়। তো ভালো করে বেলে নেওয়ার পর এই রুটির উপরে দিয়ে দেব টমেটোর পেস্টটা। নর্মালি রুটি দিয়ে এইরকম টমেটোর ভর্তা হলেই কিন্তু খুবই ভালো লাগে। আর এইরকম যদি একটা রেসিপি তৈরি করা যায় তাহলে জাস্ট অসাধারণ লাগে।
একবার ট্রাই করে দেখতে পারো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো মাছে কিন্তু বেশ খানিকটা টমেটোর পেস্ট দিয়েছি আর সাইডে একটু জায়গা ছেড়ে দিয়েছে। এবার সাইডে দিয়ে দেব সামান্য জল। এইভাবে সাইড বরাবর এরকমভাবে একটু হালকা জল আঙুলে ভরিয়ে সাইডে দিয়ে দিলাম। আর উপরে দিয়ে দেব আরও একটা রুটিটা দিয়ে সুন্দরভাবে সিল করে দিতে হবে। সামান্য জল এইরকম যদি সাইড দিয়ে ভরিয়ে দেওয়া হয় তাহলে খুব সুন্দর সিল হয়ে যায়। তো আরও একটা রুটি উপরে দিয়ে হাত দিয়ে এইভাবে চেপে চেপে সুন্দরভাবে সিল করে নিলাম। এবার একটা ডিজাইন আমি তৈরি করে নেব। তবে তোমরা এইভাবে সুন্দরভাবে সিল করে নিয়েও কিন্তু ফ্রাই করে নিতে পারো। তবে এখানে আমি একটা ডিজাইন তৈরি করে নেব, দেখতেও যেমন সুন্দর লাগে, খেতেও অসাধারণ। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খেতে খেতে মন চাইবে। তো একটা ছুরি নিয়ে ঠিক এরকমভাবে ডিজাইন করে নিচ্ছি। তোমরা দেখে আশা করি বুঝতেই পারছো, বলার কোনো জায়গা নেই। সুন্দর একটা ফুলের ডিজাইন করব, তার জন্য এইভাবে ছুরি দিয়ে কেটে একটা ফুলের শেপ দিয়ে নিচ্ছি। তোমরা দেখে বুঝতে পারছো আমি কিভাবে ডিজাইনটা তৈরি করছি। তো পুরো রুটিটা সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক এরকম একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। তো দেখতে দেখতেই কিন্তু সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেল। এইভাবে আমি দুটো রুটি তৈরি করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য রিফাইন অয়েল। তেলটা ভালো করে গরম করে নিয়ে একটা পরোটা দিয়ে দিলাম। আর এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে দেব। দু সাইডটাই বেশ লালচে রং ধরে ভেজে নেব। বাচ্চারাও কিন্তু এই রেসিপিটি ভীষণই মজা করে খাবে। খুব সহজেই তৈরি করা যায় আর টিফিন হিসাবেও কিন্তু রেসিপিটি একদমই পারফেক্ট। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু লালচে রং ধরে ভেজে নিচ্ছি আর প্রত্যেকটাই কিন্তু ফুলকো হবে। দু সাইডটাই এইভাবে লালচে রং ধরে ভেজে নিলাম। উল্টে পাল্টে দু সাইডটাই এইভাবে লালচে রং ধরে ভেজে নিয়ে এবার তুলে নিচ্ছি। প্রত্যেকটাই একই রকমভাবে তৈরি করে নেব। রেসিপিটি দেখতে যেমন সুন্দর হয়, খেতেও দুর্দান্ত। একবার ট্রাই করে দেখো বন্ধুরা, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। একইভাবে আমি আরও একটা তৈরি করব। তো দেখো আরও একটা সেই তেলেই দিয়ে দিলাম। এক সাইড ভাজা হলে উল্টে দিলাম। আর তেল একটু কম মনে হলে একটু তেল দিয়ে দিতে হবে। তো দেখো সামান্য তেল কম মনে হচ্ছে, তাই আরও সামান্য তেল অ্যাড করে ছড়িয়ে দিলাম। আর দু সাইডটাই একই রকমভাবে লালচে রং ধরে ভেজে নিলাম। দেখতেই পারছো পুরো ফুলকো হয়েছে। প্রত্যেকটাই এরকম ফুলকো হবে আর খেতে এত ভালো হয় বন্ধুরা। তো দুটোই এইভাবে ভেজে আমি তুলে নিলাম। তো রেসিপি আমাদের একদম তৈরি। তোমাদের কেমন লাগলো রেসিপিটি কমেন্ট করে জানাতে ভুলো না। তো ভিতরটা একদম পুড়ে ঠাসা। চলো একটা তোমাদের ছিঁড়ে দেখাচ্ছি। দেখতেই পারছো পুরো পুড়ে ঠাসা গরম গরম এইরকম যদি পরোটা হয়, সঙ্গে আর কিছুই লাগবে না, এক পরোটা দিয়েই কিন্তু ডিনার কমপ্লিট।